খায় নাহলে মদ খায়, এজন্য ওদের কথাবার্তাও হয় আউল বাউল, নামই বাউল আর খাই জিনিস ফাউল, এজন্য কথাও হয় আউল বাউল বা কথা কয় না, ঠিক না? সাধু বাবার বলতে তো পাশে বসে আছে রে দাও না, আল্লাহ তাকে করুক কবুল। এবার রাগ করলেন নাকি? এই যে গাঁজা, এটা মাদক। আজকে আমার সমাজে পুরুষ সন্তানেরা, যুবক ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন। কথা কয় না, যারা কথা কয়। আর এই মাদক যে কত প্রকার, কত কিসিমের, গাঁজার যে কত না, আমার ঢাকায় বলে সবজি, আবার আমাদের আর এক এলাকায় বলে শুকনা, আবার আর এক এলাকাকে পুড়িয়া, আবার কোন এলাকাত কয় স্টিক, কোন এলাকাত কয় হলো গঞ্জি, কোন এলাকাত কয় কামাস্তা, কোন এলাকাত কয় আপনার গাঁজা, বিভিন্ন রকমের আছে আমার ভাইরা। কিন্তু এই গাঁজা যেটা আল্লাহ হারাম করে দিয়েছে, এটা আমাদের জন্য হারাম। এটা কোনো বয়াতি, কোনো পীর, কোনো বাউল, কোনো মারাফতের দোহাই দিয়ে যদি হালাল করবার চায়, ওই আসলে আমার বন্ধুগণ আল্লাহ আইন বিরোধী। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর কি বিরোধী? আইন বিরোধী। ও ধোকা দিয়ে বোকা বানাইতে চায়, ঠিক কিনা বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। আল্লাহ বললেন নবীজি, জমিনের উপরে যারা আমার ইবাদত করবে নবীজি, আমি রব্বুল আমিন তাদের পক্ষে থাকবো রাজি। বাবাজি দেখেন আমার মাওলা কেমনে থাকেন ইবাদতকারীদের প্রতি রাজি। আল্লাহ রব্বুল আমিন ডাকতেই বললেন, বান্দা বান্দীদের জানিয়ে দাও, বান্দা বান্দীগণ দুনিয়াতে যতদিন জীবিত থাকবা, তোমাদের জীবন দশায় তোমরা দুটি কাজ করবা, জানা থাকলে পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা মাশাআল্লাহ, তার ভালো লাগতেছে, বুঝেন আল্লাহ আপনাকে কবুল করছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, বাবা ভালো লাগতেছে না? বাবা খারাপ লাগতেছে? এটা কোরআনের তাফসীর মাহফিল, এজন্য লাইন মোতাবেক কথা বলতে হবে। কথা কোন ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইবাদত করলে আল্লাহ পাক সাহায্য করবেন। দেখেন কেমনে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ পাক বললেন, নবীজি দুনিয়ার জীবদ্দশায় কোন নর আর নারী যদি, মুসলিম নর নারী বান্দা আর বান্দিগণ যদি আমার ইবাদত করে, মরার পরে তারা জান্নাতে প্রবেশ করে। আমার ভাইরা, মহাদেবপুর থানার বাবারা, ভাইরা, মহিষবাতান মোড় থেকে আগত সমাগত সমগত দিনদার ইমানদার বাপ ভাইরা, অত্র এই খলিফা পাড়ায় আগত শেরপুরের বাপ ভাইরা, মা বোনেরা, গভীর মনোযোগে শুনবেন। অনেক মানুষ বলতে পারে, মাওলানা আল্লাহর যদি ইবাদত করি তাইলে মরার পরে আল্লাহ জান্নাত দিবে, কিন্তু বেঁচে থাকতে তো আমাদের পেটের খাদ্য দরকার, খিদা লাগলে খাবার দিবে কে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর নর নারীদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেয়, যেই বান্দারা আমার ইবাদত করবে, এরা যদি আমার ঘরে যাইয়া নিয়মিত নামাজ আদায় করে, আমার ঘরে যাইয়া যদি ইবাদত করে, যদি সালাত কায়েম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, তাদের খিদা লাগলে খাদ্য আমি দেব, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আমি আল্লাহ ঢাইকা রাখবো। ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। কি সুন্দর! কোরআনের চাইতে সুন্দর আর কিছু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা কেউ জবান বন্ধ রাখবেন না, না জানলে গুনগুন করবেন। ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করতেছে, আমার নাকে আল্লাহ ওনাদের গ্রাণ আসতেছে। মাহফিলের পরিবেশটা বৈরী আবহাওয়ার মধ্যেও আমার বন্ধুগণ আবহাওয়া ফেল হয়ে গেছে, কিন্তু মুমিনদের ঈমানের যন্ত্রণা ফেল হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, ইবাদত করব কার? সাহায্য চাইব কার? এখন বলেন এই ইবাদতের মধ্যে মা বাবার সাথে ভালো ব্যবহার করা ইবাদত আছে না না? হ্যাঁ, আমার সমাজে নামাজ কায়েম করা যতটুকু তদবির করা হয়, মায়ের সাথে বেটা বেটিতে ভালো ব্যবহার করবে, বাপ মার সাথে ভালো ব্যবহার করবে, এরকম ওইরকম জোরপূর্বক কথা ওই ওয়াজ করার দরকার করে দিল, বা বাপ মা চিনিস, বাপ মার সাথে বেদবি করিস না, এই। কিন্তু মনে রাখবেন, সালাত কায়েম করা যেমন ফরজ, পিতামাতার সাথে সদাচরণ করা, উত্তম ব্যবহার করে তাদের খেদমত করা, এটা তেমনি ফরজ। নাকি ভুল বললাম? কথা কয় না, ভুল বললাম? আরেকটা হলো পর্দা। নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দা করাটাও তেমনি ফরজ। এবার আপনারা বলেন তো দেখি, মোহতারাম হাজিরিন, পিতামাতার খেদমত করতে হবে, এই ইবাদত প্রসঙ্গে নির্দেশ কার? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ أَلَّا تَعْبُدُوا إِيَّاكَ نَعْبُدُ الله أكبر أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا মায়ের দোয়ার বরকত, বাবার দোয়ার বরকত ওলি আল্লাহর চাইতে বেশি, এমনকি নবীর চাইতো বেটা বেটির ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি। আমার নবীর চাইতো আপন সন্তানের ক্ষেত্রে আপন মা বাবার দোয়ার বরকত বেশি। দেখেন কেমন বেশি। ইবাদত প্রাসঙ্গিক কথাটা বলছি, আল্লাহর সাহায্য আছে কেমনে, একটু এদিক সেদিক নজর দিবেন না, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। অ্যাটেনশন প্লিজ, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। অবাজান কিতাবের লেখক লিখেন, সাহাবীর নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একজন পার্মানেন্ট